এভরিবডি, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সিমাইয়ের পায়েস। তো সিমাইয়ের পায়েস বানাতে গেলে প্রথমে সিমাইটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে 500 ml দুধ লাগবে। 500 ml দুধ আমি নিয়ে নিয়েছি, তার সাথে একটু জলও মিক্সড করেছি। তারপর 500 ml দুধের সাথে আমি যেহেতু গুড়ের পায়েস করব, তাই জন্য গুড়টাও দিয়ে দিয়েছি। এবারে গুড়টাকে আমি দেওয়ার পরে আপনারা চাইলে চিনি দিতে পারেন, চিনির পায়েস করলে চিনিও দিতে পারেন গুড়ের বদলে। এবারে আমি গুড়টাকে দেওয়ার পরে ব্যালেন্স করার জন্য অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। দেন আমি কিশমিশ দিলাম, কিশমিশটা একটু যাতে নরম হয়ে যায় তাই জন্য একটু আগেই দিয়ে দিয়েছি। তো আপনারা কে কে পায়েস খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আমি দিয়েছি একটু তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে যাতে গন্ধটা ভালো হয় ওর জন্য আমি অল্প একটু ঘিও আগে থেকে মিক্সড করে দিয়েছি। ঘি আমি আবার পরে একটু দেব, তো এখন আগে একটু দিয়ে দিয়েছি। এবারে দুধটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। দুধটা যাতে ভালোভাবে ফুটে যায় তাই একটু টাইম দিয়ে ফুটতে দিতে হবে। যখন দুধটা ভালোভাবে ফুটে যাবে তখন ওই ভেজে রাখা সিমাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন দেখুন আমি ভেজে রাখা সিমাইটাও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সিমাইটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে রাখতে হবে। দেন গ্যাসটা অফ করে দিতে হবে। তার আগে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি, আবার একটু দিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পরে এসে খুললে দেখুন, ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতেও হয়েছে। তো আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হবে। দেখুন কি সুন্দর লাগছে জিনিসটা। বাই।